ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর একটা থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে একটা খুব ভালো জিনিস হচ্ছে আর কি আমাদের বাড়িতে, সেটা হচ্ছে পিকনিক। কেন কি শীতকালে আমরা ভেবেছিলাম করব 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 করে আর করা হয়নি। কেন কি আমিও ওখানে চলে গেছিলাম দেবগ্রাম বাপের বাড়ি, আর মাম্মিরাও গেছিলো তার মেয়ের বাড়ি, এ কারণে আর কি হয়নি। তো আজকে ভেবেছি পিকনিকটা করেই নেব, কেন কি শীত চলে তো গেছে, বসন্তকাল পড়েই গেছে, কিন্তু তাও এখনো শীতের আমেজ কিছুটা আছে, যার জন্য ভাবলাম পিকনিকটা করেই নি। তো এই কারণে আজকে ছোট্টখাটো একটা পিকনিক করব, বেশি কিছু হবে না। মাটন বিরিয়ানি, কেন কি যেহেতু 1টা বেজে গেছে বুঝতেই পারছো, মাটন বিরিয়ানি একটা বেজে গেছে, মাটন বিরিয়ানি আর রায়তাই হবে। আর আজকে আমার ননদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ননদের ছেলেটার কাল থেকেই মানে প্রচণ্ড কাল রাত থেকে জ্বর, কালকে রাতে ডক্টরের কাছেও নিয়ে গেছিলাম। তো আজকে শরীরটা খুবই খারাপ আর কি। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি, দেখতে। এই কাঁঠাল গাছটা হচ্ছে আমাদের বাড়ির কাঁঠাল গাছ, আর এত ছোট গাছে এত কাঁঠাল যে ধরেছে তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। তো এতটা কাঁঠাল ধরেছে, গাছ ভর্তি এক। তো এখন হচ্ছে পেঁয়াজ ভাজা, বেরেস্তা। তো মাটন বিরিয়ানির জন্য মাটনকে ধুয়ে রাখা হয়েছে। এবার আমি সব মশলা টশলা দিয়ে মেখে ঝপাং করে কড়াইয়ে ফেলে বিরিয়ানির জন্য মাটনটা আগে কষিয়ে নেব। তো চলো, এখানে পড়ে গেল আদা বাটা। চলো এক এক করে মাটনটা মাখতে থাকি। আর মাখতে মাখতে এদিকে বেরেস্তাটাও ভেজে নেব, কেন কি যেহেতু অনেকটা পেঁয়াজ, এজন্য একটু টাইম লাগছে বেরেস্তা ভাজতে। বাস বাস বাস, দো থোড়া সা, বাস। इसमें ऐसा है कि इसमें धुआं नहीं लग रहा है। मैं वो वैसा भट्टी वैसा वाला बनाते ना, तो उसमें भेजा धुआं। এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো কি মাংসের মধ্যে? টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে করতে হবে। दो ना थोड़ा सा, दो टमाटर काट के। तेल डाला है नहीं ना? और की सरसों का तेल लगेगा। हाँ, ये है। पता बस बस। आपने और क्या बोला था? टमाटर और इलायची की, इलायची और लौंग और दालचीनी तीनों को एक साथ पीसो। और बड़ी इलाच मुझे फोरन में लगेगा। फोरन में नहीं, चावल चढ़ा दिया। এখানে সবকিছু দিয়ে মাটনটাকে মেখে নিয়েছি। দেখো, পেঁয়াজ, টমেটো, দই, তারপর রুটিন যে মশলা থাকে সেগুলো, কাঁচা সর্ষের তেল সব দিয়ে একবারে মেখে নিয়েছি। কারণ কি বিরিয়ানির মাংসটার জন্য আলাদা আলাদা করে একদমই দরকার নেই পেঁয়াজ টেয়াজ ভাজার। তো এইভাবে একসাথে মেখে নেবে। আর বেরেস্তা দেখো এখানে ভাজা হয়ে গেছে। বেরেস্তার যে তেলটা থাকবে কড়াইয়ে অলরেডি যেটা চড়ানো আছে, সেটাতেই আমি এই মাটনটাকে দিয়ে দেবো। একটুখানি ম্যারিনেশনে থাকলে ভালো হতো, ম্যারিনেট করা থাকলে, কিন্তু ঠিক আছে, টাইম নেই এখন, এই জন্য। मध्य कर दी लकड़ी। मध्य कर दी, थोड़ा थोड़ा करके पकना चाहिए ना, क्योंकि नहीं तो
গরম পড়ে গেছে প্রচণ্ড, এখন মনে হচ্ছে একটুখানি কিছু শরবত টরবত খেতে হবে। আর বাচ্চাদের শরীরগুলো খুব খারাপ, মানে গুগলার তো শরীর খারাপ ছিল, এখন আমার মেয়েটারও অনেকটা শরীর খারাপ, চিকুরও শরীর খারাপ, ওরও মানে বমি চালু হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আগে থেকে, এই কারণেই। যাই হোক চলো। তো এইদিকে মাটনটাকে কষতে দিয়েছি, আর ওইদিকে আর একটা উনুন বানানো চলছে, কেন কি ওখানে ভাতটা বসিয়ে দেবো। ভাবছিলাম গ্যাসেই বানাই, কিন্তু চুলার আঁচে খাওয়ার একটা আলাদাই মজা। थोड़ा सा ढकने के लिए ले आओ ना, ऊपर से नहीं तो गंदा। এখানে উনুনটা করা হয়েছে, আর এখানে ভাতের জন্য জল চাপানো হয়েছে। এবার ভাতগুলো দিয়ে দিতে হবে, তার আগে গরম মশলাটা বের করতে হবে। আর এখানে উনুনটা নড়বড় করছে, আমি ভয় পাচ্ছি যে যদি হাত থেকে পড়ে যায়। এই যে চলো, চালটা ধুতে হবে, ধুয়ে ওই যে গোটা গরম মশলা রাখা আছে, তো ওখানে বসিয়ে দেবো। কখনো সেইভাবে চুলাতে রান্না করিনি, অনেক ছোট যখন ছিলাম তখন বাড়িতে যখন পিকনিক হতো, বাড়িতে তো হলে তো মা বাবারা মানে মারা রান্না করতো, আর যখন বন্ধুদের সাথে করতাম, ছোট ছোট বাচ্চাদের সাথে করতাম পাড়াতে, তো তখন রান্না করতাম। তখনকার একটা আলাদা এনার্জি ছিল, যেটা এখন আর সত্যি কথা বলতে কি একদমই নেই। তো রান্না করতে গিয়ে হিমশিম খাচ্ছি রীতিমতো, মানে খুবই কষ্টকর। হ্যাটস অফ তাদের জন্য, গ্রামের মানুষদের জন্য যারা এখনো চুলায় এইভাবে রান্না করো, মানে উনুনে রান্না করো, তাদের জন্য সত্যি কি বলবো, তাদের জন্য হ্যাটস অফ। তো যাই হোক চলো, মাটনটা অলরেডি আস্তে আস্তে কষছে টাইম নিয়ে নিয়ে, কেন কি মাটন তো একটু বেশি টাইম নিয়ে কষাতে হবে, না হলে সেদ্ধ হবে না, যেহেতু প্রেসার কুকারে দিতে পারবো না। আর ওইদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানির চাল বসানো হয়েছে আর একটা উনুন করে। চলো, তো এই হচ্ছে আস্তে আস্তে কষছে। ভেবেছিলাম গাছে এত কাঁঠাল আছে, কাঁঠালের কিছু একটা বানাই, কিন্তু টাইম নেই। ঢাক দাও না আন্টি। ওখানে ভাত, এখনো চাল দেওয়া হয়নি, চাল দেওয়া হবে। তার আগে আমি এই গরম মশলাগুলো ওতে দিয়ে দিই। मैंने पीसने के लिए बोला था ये। তো বিরিয়ানির ভাতও হয়ে গেছে, এবার পালা হচ্ছে বিরিয়ানিটাকে লেয়ারের পর লেয়ার সাজিয়ে নেওয়া। যদিও আমরা একখানায় লেয়ার করব, মানে ভাতের লেয়ার দুটো হবে, নিচে ভাত থাকবে, তার আগে একটু ঝোল দিয়ে নিয়েছি, নাহলে ভাত পুড়ে যাওয়ার সমস্যা থাকে। প্রথমে ঘি মাখিয়ে নিয়ে একটুখানি ঝোল দেওয়ার পর মাংসের, তারপরে ভাতগুলো দিয়ে দেবো, তারপরে মাংস দিয়ে দেওয়ার পর ওপর থেকে আবার ভাত দিয়ে দেবো। তো এটাই আমরা ভেবেছি, দুটো ভাতের লেয়ার হবে, একটা মাটনের লেয়ার হবে। তো যাই হোক, সেই মতো আর কি সব কিছু করেছি। তারপরে যা যা দেয়, বিরিয়ানি মশলা, কেওড়া জল, তারপরে গোলাপ জল, এগুলো সব দিয়ে নিলাম পরিমাণ মতো, নুন, ঘি, বেরেস্তা সব দিয়ে ঠিয়ে ভালো করে ওপরে যেটা দেওয়ার, ওপরেও সেম জিনিস পড়বে, বিরিয়ানি মশলা, বেরেস্তা, তারপরে কেওড়া জল, একটুখানি গোলাপ জল। যদিও আমি ওপরে আর দিইনি, কেন কি ভেতরে একবার দেওয়া হয়ে গেছে, বেশি স্মেল থাকলে বিরিয়ানির ভালো লাগে না। তো ঘি সব কিছু দেওয়ার পর লাস্টে একটু ধনেপাতা কুচি আর একটুখানি মিন্টের পাতা করে ছড়িয়ে দিয়েছি। তো এখানে বিরিয়ানি বসানো হয়ে গেছে, আর ওপরে দেখো ছাই দিয়ে দিয়েছি, যাতে সামনে থেকেও হয় আর পিছন থেকেও হয়। এখন জানি না কীরকম কি হবে, ফার্স্ট টাইম এরকম বানালাম। তো চলো, এগুলো তুলে ফেলা হবে, তবে এখানেই খাওয়া হবে মেবি। আর ওই দেখো গুড়িয়া ওখানে খেলছে। তো গাইস, গরম গরম মাটন বিরিয়ানি রেডি। আর মাটন বিরিয়ানি রেডি হওয়ার পর মোটামুটি আমাদের টাইম তখন লেগেছে 3:30 কি 4:45 তখন বাজে। তো রান্না হয়ে গেছে, সবাই খেতে বসার আগে যাদের বিয়েতে আমরা গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি এর আগের ব্লগে, ফ্যামিলি ফ্রেন্ডের, তারা চলে এসেছিলো। তো তার জন্য মাম্মিকে বসতে হয়েছিল গল্প করতে, মাম্মি পাপা সবাই গল্প করতে বসেছিল। তো ওদের সেই টাইমে দুপুরের বিরিয়ানি খাওয়া হয়নি। তো আমি আর আমার ননদ ঘরেই নিয়ে এসে একটুখানি বিরিয়ানি রায়তা নিয়ে বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম, আর আমরা দুই ননদ বৌদিতে মিলে খেয়ে নিলাম। আর মাম্মি পাপা সেদিন কিছুই খায়নি। তো কীরকমভাবে যে হলো আমি ওটাই ভাবছি। আমাদের পিকনিক লাস্টে আর মজাই এলো না, কেন কি সবাই গল্প করতে চলে গেল, কথাবার্তা বলতো। তো এটা যে কীরকম পিকনিক হলো ওটাই আমি এখন ভাবছি। তো যাই হোক, সবাই চলে যাওয়ার পর একটু আড্ডা দিচ্ছিলাম, আর এখন বাজে 5:30 বিকেল। আর তারপরে আমরা একটুখানি বেরোলাম। আমার ননদ বলল চ একটু ফুচকা খেয়ে আসি। তো সন্ধে করে আমরা একটু বেরিয়েছি স্কুটি নিয়ে। আর ও এখানে পানিপুরি খাচ্ছে, ফুচকা, আর আমি যেটা খাবো সেটা হচ্ছে চিকেন এগ রোল। আমার জানি না আমার
ফুচকা একমাত্র কলকাতারই ভালো লাগে, কলকাতা ছাড়া আমি কোথাও ফুচকা খাই না। এটা ভেবো না কি আমার পছন্দ না, আমার প্রচণ্ড পছন্দ, কিন্তু শুধু বাঙালি ফুচকা। আর তারপরে আমরা একটুখানি, আমি রোল খেয়ে নিলাম, ও ওটা খেলো, তারপরে আমরা একটু ঘুরলাম। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। লাভ ইউ।